আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আজকে আমাদের স্বাধীনতা দিবস। সবাই আজকের দিনটা খুব ভালো কাটিও। আজকের দিনটা আমাদের সবার যেন খুব ভালো কাটে। তো বাবা কে সকাল সকাল চেঁচাচ্ছে কে জানে। সকাল সকাল হয়ে গেছে, স্নান ধান সমস্ত কমপ্লিট। বাজলো এখন অতটা সকাল নেই যদিও, বাজলো এখন সকাল 9টা। আর এখন করতে যাব ব্রেকফাস্ট। কিয়া উঠে গেছে, কুটুসও উঠে গেছে। আমাদের পাড়ায় ফাংশন হচ্ছে, সেটা দেখতে যাওয়ার উপায় নেই আমার। বাইরে মেঘও করেছি বেশ ভালো, ওই দেখো সকালবেলা প্রচুর রোদ ছিল, এখন হঠাৎ করে দেখছি মেঘ করেছে। তো খুব সুন্দর, সকাল থেকে দেখছি গান বাজছে, খুব ভালো লাগছে আর কি। পাড়ায় আমাদের এই সামনেই অনুষ্ঠান হচ্ছে। গুড মর্নিং, আমরা গুড মর্নিং বলেছি। বাবা এটাকে গুড মর্নিং স্মাইল হয়ে গেছে এখন। হ্যাঁ দাদাকে দিয়ে দিয়েছি, হয়েও গেল। আমি নিচে নামতে একবার ঠিক হয়ে গেল। ও বসে পড়েছে। বাবা আজকে এই যে ভাত, আলুর চোখা, ঘি দিয়ে খাচ্ছে। এই যে ঘি, আমার মামার বাড়ি স্পেশাল ঘি। পুটু তো খাওয়া হয়ে গেছে। পুটু গুড মর্নিং। না এখন আমি নেবো না, আমি এখন খেয়ে নিই। আমি একটু ব্রেকফাস্টটা করে নিই, তারপর তোমায় নিচ্ছি। তুমি এখন মাছির কোলে করো। ওই দেখো তোমার আজকে ব্রেকফাস্ট আমার আগে হয়ে গেল। বাবা সুন্দর। ও আজকেও তোমার অফিস খোলা, ছুটি নেই? তুমি না বললে বিরিয়ানি বানাবে আজকে? কখন বানাবে? তাই নাকি? আমি কিন্তু ধরবো না আজকে। আজকে তুমি বানাবে বলেছো, কাল আমাকে প্রমিস করেছো। হ্যাঁ তুমি সহযোগিতা করবে মাসি। আগের দিন আমি বানিয়েছি, আজকে দাদা বানাবে। না আজকে তুমি বানাবে, তুমি স্পেশাল, হাজবেন্ড স্পেশাল, মাসি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট। একদম আগের দিন আমি বানিয়েছি, বলো মাসি। আগের দিন আমি বানিয়েছি, আজকে দাদা বানাবে। আমি সব রেডি করে রাখবো। মাংস আর মাংস ম্যারিনেট করতে হবে না, শুধু বেরেস্তা লাগবে মাসি। এই দেখো আদা রসুন বাটা আছে আমার। এই যে মাছ ভাজা, ঘি পড়ে গেছে, সবুজ লঙ্কা পড়ে গেছে, আর আলুর চোখা পড়ে গেছে। আমার প্রচন্ড পছন্দের ব্রেকফাস্ট। চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই। স্বাধীন হয়েছে আমরা কি। আরেকজন এই দেখো হেঁটে ঘুরে, ওই যে ওর ফেভারিট ভোজন দেখতে পেয়ে গেছে। আনন্দ দেখো, হাত পা নাড়াচ্ছে দেখো। হ্যাঁ এবারও বসে পড়েছে, এবারও চোখ নাড়াবে না ওখান থেকে। বলি বাবালে না, তুমি একটু নাচো। ও বুঝতে পারেনি প্রথমে কোনটা দেখবে, বুঝতে পারছিল না। নাম বলতে পারো? দারুণ উত্তর দেখো। হাঁটি হাঁটি পাপা করেছে দেখো। আমি কিন্তু ধরিনি, ওমা এ তো হাঁটি হাঁটি পাপা হচ্ছে। আমার মেয়েটা কি বড় হয়ে গেল। গুড মর্নিং। যাও ব্রেকফাস্টে সারো। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে বলো। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। হেই কুটুস কিয়া ঘুমিয়ে পড়েছে। অনেকক্ষণ চেষ্টা করার পরে ইউ করতে ঘুমিয়ে গেছে। কুটুস গেছে স্নান করতে, স্নান টান করে এসে তারপর পড়তে বসবে। দেখতে পরীক্ষা চলে গেলো। আজকে ফ্রাইডে, স্যাটারডে, সানডে, তারপরে এই মানডে থেকে পরীক্ষা। দেখতে পরীক্ষা হয়েও যাবে। আমি ইচ্ছা করে বেশি আর চাপ দিই না, জানো তো। যতটা নিজে স্বতঃস্ফূর্তভাবে করে ততটাই ভালো। কারণ আমি মনে করি যে চাপ দিয়ে প্রেশারাইজ করে করানোটা ঠিক নয়। ও যতটা নিজে থেকে, এমনিতেই ও নিজে খুব সিরিয়াস, নিজে করতে পারে বললে করে আর কি। নিজে ওকে বেশি পুশ করতে হয় না। তাও আমি এটা আমি কোনোদিনও ওকে বলি না যে তোকে এত % পেতেই হবে, তোকে ফার্স্ট হতেই হবে, তোকে 1 থেকে 5th মধ্যে থাকতেই হবে। কোনো দিনই আমি এটা বলি না। ছেলেকে তো বলিনি, মেয়েকেও বলবো না। ও যতটা, আমি ওকে একটাই কথা বলি, তুই নিজের লেভেল বেস্ট ট্রাই কর, তুই নিজের 100% দে, 110% দে। রেজাল্টটা পরে দেখা যাবে, বাট তুই তোর দিকে কোনো ফাঁক ছাড়বি না। তোর প্রিপারেশনে, তোর পরীক্ষা দেওয়াতে কোনো কিছুতে যেন ফাঁক না থাকে। এই কি হয়েছে?
হয়ে গেছে স্নান ধান তোমার কমপ্লিট। টাটা করে দাও। গুড গার্ল হয়েছে তুমি। টাটা। আমি কোথাও যাইনি এখনো, টাটা করবে কেন? ওই দেখো দাদা ভাই পড়তে বসেছে, দাদা ভাইয়ের পরীক্ষা। হ্যাঁ দাদা ভাইয়ের পরীক্ষা, তুমি বেস্ট অফ লাক বলেছো? বলেছো দাদা ভাই ভালো করে পরীক্ষা দেবে, কিন্তু মানডে থেকে দাদা ভাইয়ের এক্সাম শুরু। আজকে অন্য স্টাইলে করছো? ভালো। কিভাবে করছো? মাংসের মধ্যে সমস্ত মশলা টশলা দিয়ে দিয়েছি। আচ্ছা, পেঁয়াজ সব মানে বেরেস্তাটা দিয়েছি। বুঝেছি। তেল দই টই সব দিয়ে এটাকে মেখে দেবো, দিয়ে চাপিয়ে দেবো একবারে। এটা 1 ঘন্টা ম্যারিনেট করতে হতো, আজকে টাইম নেই যখন থাক। দারুণ দারুণ, তুমি তো এক্সপিরিয়েন্সড শেফ। আমি তো দাদা বৌদির শেফ ছিলাম। তুমি তাই নাকি? আমি তো জানতাম না সেটা, এত বছরে। দাদা বৌদিকে বড় করলো কে? হীরক রাজা। আমি। গেল চাল বসিয়ে দিয়েছো? হ্যাঁ। বাহ, মানে অনেক তাড়াতাড়ি করলে তো। দেখি আজকে তো ভালো হবে। হ্যাঁ ভালোই হবে। তোমার রান্না করা খাবার আজ পর্যন্ত খারাপ হয়নি তো। পুরুষ আরুষ খিদেও পেয়ে গেছে। এই যে এই 200টা খাওয়া হয়ে গেছে। নাও ঘুমাবে না, এখন 2টোর সময় ঘুম থেকে উঠেছে। কুকি ঘুমালো, পাড়া জুড়ালো। কুকি ঘুমালো। এই যে আমাদের বিরিয়ানি রেডি। যে বানিয়েছে, যে বলেছিলাম তোমাদের কোনো একটা ব্লগে যে বিরিয়ানি যখন আমার বাড়িতে হয় তখন তাকে হচ্ছে সৌম্য, তো গেছে স্নান করতে, এক্ষুনি আসছে। কি আর এর হচ্ছে লাফান ঝাপানের সীমা নেই। বাহ, গন্ধটি তো ভালোই বেরোইতেছে। বাহ কি সুন্দর, অপরূপ সুন্দর। কে বানিয়েছে দেখতে হবে তো। চালগুলো ভালো লাগছে। বাহ 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 বাহ, আজকে চালগুলো খুব সুন্দর হয়েছে। বাহ বাহ, হেভি সিদ্ধ হয়েছে তো। আরে তোমার রেসিপি তো হিট হিট হ্যাঁ ভাই, হিট হ্যাঁ। হ্যাঁ কি সুন্দর। বাবা বাবা, বিরিয়ানি হলে আমাদের বাড়ির কর্তামশাই বিরিয়ানি ডিস্ট্রিবিউট করে এবং বিরিয়ানি কাটেও। তো চলো দেখিয়ে দিলাম তোমাদের আজকে 15th আগস্ট স্পেশাল বিরিয়ানি। তো যাই হোক চলো খেয়ে নিই, খিদে পেয়েছে। বিরিয়ানি সামনে রেখে কথা বলে পাপ হয় সিরিয়াসলি। মাংসটা এত ভালো সিদ্ধ হচ্ছে, পুরো একদম এই দেখো তুলতুল করছে, নরম, একটু মানে এফোর্ট দিতে হচ্ছে না, ভেঙে যাচ্ছে পটাম করে। ব্রেভো ব্রেভো, দারুণ করেছো, থ্যাংক ইউ। গুড ইভিনিং, গুড ইভিনিং। তো বাজলো এখন সন্ধ্যে 7টা। এর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আরে বাবারে দেখছো দেখছো করছে দেখো। এর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর দুপুরে একটা সুন্দর লাঞ্চ করে একদম টানা ঘুম দিয়েছিলাম, যেটা খুব কমই হয়, কারণ গত রাতও অনেক রাত অবধি এডিটিং করার পর তখন ঘুমিয়েছিলাম। তো ওই ঘুমটা ছিল, সকালবেলা উঠতে হয়েছে তাড়াতাড়ি, যেহেতু সকালে মাসি চলে আসে তাড়াতাড়ি। তো যাই হোক তাড়াতাড়ি করে উঠে তাড়াতাড়ি করে খেয়ে খাওয়া দাওয়া খুব লেট হয়েছে আজকে, যেহেতু দেখেছো রান্নাও লেট করেই হয়েছে। ওই দেখো নন্দীজিকে ঢুকিয়ে নিয়েছে মুখে। দেখি কি করছি। আরে কতবার আমি উঠে উঠে নন্দী মহারাজকে রাখবো, নন্দী মহারাজকে যখনই ডাকছি তো ওই দেখো। আর এই যে এই দুটো করেছে দেখো, ঘরটাকে করেছে দেখো, সমস্ত কিছু ওখান থেকে বের করে। এই যে এটা হচ্ছে আমার প্রতিদিনকার সন্ধ্যের সিন। এই যে এখানে দেখেছিস বাবাই তোর বোন কি করেছে প্রতিদিনের সিন হচ্ছে এইটা। রোজ ঢালা হয় আবার তোলা হয়, আবার ঢালা হয় আবার তোলা হয়, এই চলে প্রতিদিন। তো চলো এখন ওকে খাওয়াবো। তার মধ্যে হয়েছে তো হয়েছে কাণ্ড এক, আমাদের গ্যাসটা কাছে শেষ হয়ে। মাসি আসলে কাল থেকে 2 দিন আসবে না, তাই বললাম ঠিক আছে কালকে ব্রেকফাস্ট করে যাও। চাউমিন বানাচ্ছিল, চাউমিন সেদ্ধ করে গ্যাস শেষ। চলো আমরাও তারপর ডিনার করে শুয়ে পড়বো। প্রচণ্ডভাবেই না আমার আজকে এরকম টায়ার্ড লাগে, জানি না কেন। ব্লগও এডিট করতে হবে রাত্রেবেলা। তো প্লিজ যারা যারা সাবস্ক্রাইব না করে দেখছো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তারপর চ্যানেল ছেড়ে বেরিও। অনেক কষ্ট করে এই দুটোকে সামলিয়ে, সংসার সামলিয়ে তারপর ব্লগ করি, এডিট করি, সমস্ত কিছু করি। সেটা একটা হিউজ কাজ, যারা ব্লগ করো তারা জানো। তো ওই কারণেই তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যে যারা যারা দেখছো প্লিজ একটু সাবস্ক্রাইবটা করে দিও, আর মাঝে মাঝে একটু কমেন্ট করো, আমারও ভালো লাগবে তোমাদের সঙ্গে কথা বলতে। তো চলো ব্লগটা এখানেই শেষ করছি। যদি এই ব্লগে তোমাদের একটু কিছু ভালো লেগে থাকে তাহলে জানোই কি করতে হবে, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আবার চলে আসবো কালকে একটা সুন্দর জন্মাষ্টমীর সুন্দর ব্লগ নিয়ে। সবাই খুব ভালো থেকো, সাবধানে।
going on.